আসসালামু আলাইকুম। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জানা উচিত আপনি ইউটিউবে যে ভিডিওটি আপলোড করতেছেন সেই ভিডিওটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আপনার ভিডিওটি ভাইরাল হবে। দেখুন, আপনি যে ভিডিওটি আপলোড দিচ্ছেন সেই ভিডিওটির কোন কোন দিক চেক করে ইউটিউব ভাইরাল দিবে সেটা যদি আপনি না জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভিডিও আদৌ ভাইরাল হবে না। কারণ আপনি তো প্রপার ওয়েতে জানেনই না যে আপনার ভিডিওটির কোন কোন বিষয় যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে। আর আপনি যদি এই বিষয়গুলো জানেন যে আপনার ভিডিওর এই বিষয়গুলো চেক করবে ইউটিউব, আর এই বিষয়গুলো যদি প্রপার ওয়েতে ঠিকঠাক আপনি রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি সেই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে ঠিক করে নিতে পারবেন এবং ফলশ্রুতিতে আপনি ভিডিওটা আপলোড দিলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে মূলত দেখাবো আপনি যে ইউটিউবে ভিডিওটি আপলোড করেন সেই ভিডিওটির কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ইউটিউব ভাইরাল দিবে। পাশাপাশি আপনি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা মনে করেন আপনারা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে যদি বেশি পরিমাণ ভিউজ না আসে সেক্ষেত্রে আপনারা মনে করেন সেই ভিডিওটা কখনো ভাইরাল হবে না। দেখুন, একটি ইউটিউবের ভিডিও মূলত কখন ভাইরাল দিতে পারে বা কতদিন পরও ভাইরাল দেওয়ার চান্স থাকে সেটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাই আপনি যদি 2024 সালে একজন সাকসেসফুল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আপনি ইউটিউবে যে ভিডিওটি আপলোড দিচ্ছেন সেই ভিডিওটি কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ভাইরাল হবে সেটা দেখানোর জন্য আমি সরাসরি চলে এলাম আমার ওয়াইটি স্টুডিওতে, এবং ওয়াইটি স্টুডিওতে এসে আমি সরাসরি আপনাদেরকে কিছু লাইভ প্রুফ দেখানোর মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করব। তো ওয়াইটি স্টুডিওতে আসার পর এখান থেকে আমি অ্যানালাইটিক্স একটি সেকশনে ক্লিক করে দিচ্ছি, এবং অ্যানালাইটিক্স সেকশন থেকে আমি এখান থেকে আমার লাস্ট 48 ঘন্টায় যেই ভিডিও থেকে মোস্ট ভিউজ হচ্ছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে একটু ক্লিক করে দেখাবো। এ কারণে আমি জাস্ট এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এই ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার ওভারভিউ সেকশনে রয়েছে এবং এই ভিডিওটার ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন 5.9K। এখন আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে এই ভিডিওটার মাত্র 5.9K ভিউজ, তো এই ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে কি বোঝাবো, কারণ এই ভিডিওটাই তো ভাইরাল হচ্ছে না। দেখুন, এই ভিডিওটাকে সিলেক্ট করার বিশেষ কিছু কারণ রয়েছে, সেই কারণটা আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যখন আপনি আপনার একটি ভিডিওর ওভারভিউ সেকশন বা অ্যানালাইটিক্স চেক করতে আসবেন এবং পাশাপাশি ওভারভিউ সেকশনে থাকবেন, তো ওভারভিউ সেকশন থেকে এসে আপনাকে কিছু চেক করার রয়েছে যে এই ভিডিওটাকে ভাইরাল হবে কিনা। তো লক্ষ্য করুন, ওভারভিউ সেকশনে আসার পর থেকে কিন্তু আপনি এখান থেকে তিনটি বিষয় চেক করতে পারবেন। একটি হচ্ছে আপনার ভিডিওর ভিউজ, একটি হচ্ছে আপনার ভিডিওতে যে ওয়াচ টাইমটা আসে সেটা, এবং আরেকটি হচ্ছে সাবস্ক্রাইব। তো তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড দিলেন সেই ভিডিওটার অডিয়েন্সরা কতটা সময় আপনার ভিডিওটা দেখছে সেটা কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট, আপনার দেখতে হবে সেই ভিডিওটার। তো লক্ষ্য করুন, এই যে অডিয়েন্স রিটেনশনের একটি গ্রাফ চার্ট এখানে দেওয়া আছে, জাস্ট এই গ্রাফ চার্টের উপরে আমি আপনাদেরকে একটু ক্লিক করে দেখাচ্ছি। এবং আপনি যখন আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনের গ্রাফের উপর ক্লিক করে দেবেন, ঠিক ইন্টারফেসটা এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো জাস্ট এখান থেকে আপনার যে বিষয়গুলো দেখতে হবে, অর্থাৎ আপনারা লক্ষ্য করুন এই ভিডিওটা কিন্তু আমার মাত্র 5 মিনিট 10 সেকেন্ডের একটি ভিডিও। তো আপনি এখান থেকে আপনারা যে বিষয়টি একটু নিচে লক্ষ্য করেন, এখান থেকে কিন্তু আপনারা দেখতে হবে এভারেজ ভিডিও ডিউরেশন কত আছে। এভারেজ ভিডিও ডিউরেশন 2 মিনিট 9 সেকেন্ড করে, এবং এভারেজ পার্সেন্টেজ ভিউড অর্থাৎ 41.6%, অর্থাৎ আমার এই সম্পূর্ণ ভিডিওটার 41% কিন্তু তারা দেখছে বা একজন অডিয়েন্স দেখছে। পাশাপাশি এখান থেকে আপনারা আরও একটি বিষয় লক্ষ্য করতে পারতেছেন, এখানে একটি বক্স আকারে দেওয়া রয়েছে এবং এই বক্সটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারতেছেন 31 সেকেন্ড পর্যন্ত রয়েছে। তো এই 31 সেকেন্ড পর্যন্ত এই বক্সটা মূলত ইউটিউব এটা রিকমেন্ড করতেছে কেন, আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু এই বিষয়টিও লেখা রয়েছে 58% অফ ভিউয়ার্স আর স্টিল ওয়াচিং অ্যাট অ্যারাউন্ড দ্য 0 to 30 সেকেন্ড মার্ক। অর্থাৎ এখানে যে মার্ক করা রয়েছে 30 সেকেন্ড পর্যন্ত, এই মার্ক পর্যন্ত তারা কিন্তু কি করতেছে 58% ভিউয়ার্স কিন্তু এই যে 30 সেকেন্ডের মধ্যে ভিডিওগুলো দেখতেছে। অর্থাৎ ফুল 30 সেকেন্ড কিন্তু 58% ভিউয়ার্সরা দেখতেছে। এটাও কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ভিডিওর শুরুর 30% যদি আপনি একজন অডিয়েন্সকে রেখে দিতে পারেন আপনার ভিডিওর মধ্যে, অর্থাৎ আপনার ভিডিওর শুরুর 30 সেকেন্ডটা আপনি এমনভাবে অ্যাট্রাকটিভ করবেন যাতে এই 30 সেকেন্ড মানুষ দেখার মাধ্যমে যাতে এই পুরো ভিডিওটা আপনার দেখে। সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা দ্বারা আপনার কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। ধরুন আপনি একটা ভিডিও তৈরি করলেন ইউটিউব, সেই ভিডিওটা আপনার যে কাজটি করতে হবে, আপনার এই 30 সেকেন্ড এমনভাবে অ্যাট্রাকটিভ করতে হবে যাতে একজন অডিয়েন্স এই 30 সেকেন্ড পর্যন্ত বেশি দেখে, অর্থাৎ এই 30 সেকেন্ড দেখার পর যাতে ওই অডিয়েন্সটা আর ভিডিওটা স্কিপ না করার আগ্রহ হয়। আপনি যদি এই শুরুর 30 সেকেন্ডে ভালো কিছু ভিডিও না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাকি ভিডিওগুলো দেখবে না। অর্থাৎ আপনি বুঝেন ভালো করে এই ভিডিওটা থেকে আপনি যখন একটি ভিডিও তৈরি করলেন, ধরুন আমি এই 5 মিনিটের একটি ভিডিও তৈরি করলাম, এই 5 মিনিটের ভিডিওটার মধ্যে আপনি যে কাজ করবেন, আপনি 5 মিনিটের ভিডিওটার মধ্যে সবচেয়ে 30 সেকেন্ডের ভিতরে আপনি এই ভিডিওটার যে ভালো ভালো দিকগুলো রয়েছে সেটা কিন্তু আপনি এই 30 সেকেন্ডের মধ্যে ফুটিয়ে তুলবেন, যাতে করে এই 30 সেকেন্ড একজন অডিয়েন্স দেখার পর সে এই ভিডিওটার পুরো ভিডিওতে কি হচ্ছে বা কতটা বেনিফিট হতে পারবে এই 30 সেকেন্ডের মধ্যে যাতে বুঝতে পারে। আর এই 30 সেকেন্ডের মধ্যে যদি একজন অডিয়েন্স বুঝে যে আপনার এই ভিডিওটার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ রয়েছে,
সেক্ষেত্রে কিন্তু ওই অডিয়েন্সটা আপনার পুরো ভিডিওটা দেখবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু এই 30 সেকেন্ডই যথেষ্ট। আর আপনি যখন এই 30 সেকেন্ড দিয়ে আপনি একজন অডিয়েন্সকে এই পর্যন্ত বা 50% নিয়ে আসতে পারবেন। আমার কিন্তু এখান থেকে মাত্র 41% অডিয়েন্স কিন্তু আমি আমার ভিডিওটাকে অর্ধেক দেখাতে পারছি বা 2 মিনিট 9% পর্যন্ত দেখাতে পারছি। সেটা কিন্তু আমি জাস্ট এই 30 সেকেন্ডের অ্যাট্রাকটিভ কিছু রাখার কারণে। এটা যদি আমি 50% আরও নিয়ে আসতে পারতাম, এখান থেকে যদি 50% নিয়ে আসতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা আরও একটু বেশি র্যাঙ্ক দিত ইউটিউব। তো যাই হোক, আপনারা একটি অডিয়েন্স রিটেনশন করার জন্য আপনারা আপনাদের ইউটিউবের ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করতে হবে। আর ভিডিও অ্যাট্রাকটিভ করার জন্য শুরুর 30 সেকেন্ড বেশি গুরুত্ব দেবেন এবং ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন আপনি মোস্ট ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, যাতে একজন অডিয়েন্স সেটা আপনার ভিডিওটা স্টে করে। বা আপনি যদি ফানি ভিডিও করেন, সেই ফানি ভিডিওর প্রথম 30 সেকেন্ড আপনি অনেক বেশি ফানি রাখার চেষ্টা করবেন, যাতে পুরো ভিডিওটা দেখে আপনি টোটাল অল ওভার কথা হচ্ছে যে আপনি 30 সেকেন্ডের মধ্যে আপনার টোটাল ভিডিওর বেনিফিটটা আপনি এখানে ফুটিয়ে তুলবেন। পাশাপাশি যখন এই 30 সেকেন্ডের মধ্যে একজন অডিয়েন্স মজা পাবে বা একজন বেনিফিট পাবে মনে করে, তখন কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো এই অডিয়েন্স রিটেনশনের বিষয়টা বা আপনি আপনার ভিডিওটাতে অডিয়েন্স রিটেনশন ধরে রাখার জন্য আপনি যদি ভিডিওটাকে সুন্দর বা চমৎকার করে তুলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে আর এতে করে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। এরপরে আসুন, ভিডিও ভাইরাল হওয়ার জন্য আর কি মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তো এর জন্য আমি জাস্ট এখান থেকে রিচ এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এবং রিচ এই অপশন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। লক্ষ্য করুন, আমার এই ভিডিওতে মাত্র 26.9K ইমপ্রেশন দিয়েছে। তো এই ইমপ্রেশন থেকে আমার ভিডিওটা ক্লিক করলো কত পার্সেন্ট মানুষ? 19% মানুষ ক্লিক করলো। তো 19% কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট একটা পার্সেন্টেজ, তবে এর চেয়ে একটু বেশি হলেও ভালো হয়। তবে যেহেতু আমার 19% মানুষ ক্লিক করছে, অর্থাৎ আমার ভিডিওটা যদি 100 জন মানুষের কাছে নিয়ে যায়, 20 জন মানুষ কিন্তু ভিডিওটা দেখার জন্য ক্লিক করে। এবং ভিডিওটাতে ক্লিক করার পর প্রথম 30 সেকেন্ড দেখে কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য কত পার্সেন্ট? 41% মানুষ কিন্তু পুরো অর্ধেক ভিডিওটা দেখে এবং পুরো ভিডিওটা পর্যন্তই করে কিন্তু। তো এখান থেকে বিষয় হলো যে আপনার এই যে এই রিচ এবং ইমপ্রেশন ক্লিক রেট, এই বিষয়টা থেকে কিন্তু আপনাকে কিছু ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ আপনার ইউটিউব যখন আপনার ভিডিওটাকে ইমপ্রেশন দেবে, তখন কিন্তু আপনার ভিডিওটাকে ক্লিক করার জন্য আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনার ভিডিওতে যে থাম্বনেইল আপনি বসান, সেই থাম্বনেইলটি আপনি একটি অ্যাট্রাকটিভ দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওর মধ্যে যা ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশন রিলেটেড আপনার ভিডিওটা একটি থাম্বনেইল বসাবেন। এই কাজটি যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক রেটটা বেশি আসবে এবং ক্লিক রেটটা বেশি আসলে আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। এবং পাশাপাশি এখান থেকে এঙ্গেজমেন্ট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এঙ্গেজমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ওয়াচ টাইম এবং আপনার ভিডিও ডিউরেশনটাই কিন্তু দেখতে পাবেন বা অডিয়েন্স রিটেনশন এটাই দেখতে পারবেন। তো এক বিষয় হলো, আপনার ইউটিউবের ভিডিওটা আপনি যখন যদি ভাইরাল করতে চান, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স রিটেনশন বেশি থাকতে হবে, আপনার একটি সুন্দর থাম্বনেইল হতে হবে এবং আপনার টাইটেলটাও ভালো হতে হবে। এই বিষয়গুলো যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউবের ভিডিওটা ভাইরাল হবে। তো এখন আসুন, আপনার ইউটিউবের যে ভিডিওটা আপনি আপলোড দিচ্ছেন, সেই ভিডিওটা মূলত কতদিন পরে ভাইরাল হতে পারে? অনেকে মনে করেন যে আপনার ইউটিউবের ভিডিওটা আপনি আপলোড দিলেন, আপলোড দেওয়ার পরে সাথে সাথে ভিউজ বেশি হচ্ছে না, সেক্ষেত্রে মনে করেন সেই ভিডিওটা আর কখনো ভাইরাল হবে না। প্রিয় দর্শক, আপনারা এই চিন্তাধারাটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল। কেননা আপনার ইউটিউবের ভিডিওটা কিন্তু দেখা যায় 1 বছর পরেও কিন্তু ভাইরাল হতে পারে। আবার দেখা যায় 1 মাস 2 মাস পরেও সেই ভিডিওটা থেকে বেশি ভিউজ হতে পারে। তো লক্ষ্য করুন, আমি যখন এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়েছিলাম 3 সেপ্টেম্বর, তখন কিন্তু আমার ভিডিওতে মাত্র 15টা করে ভিউজ আসতো এবং এটা কিন্তু চলছিল আমার কিন্তু অক্টোবর পর্যন্ত, অর্থাৎ পুরো 1 মাস আমার ভিডিওতে কিন্তু ভিউজ ছিল না। তো আমি যদি এখান থেকে আপনাদেরকে ফিল্টার করে দেখাই, ফার্স্ট